মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এতদিন যে সংঘাত ছিল কেবল আমেরিকা ইসরায়েল বনাম ইরানের, তাতে এবার যোগ হয়েছে এক নতুন ও বিস্ফোরক মোড়। পদ্মার আড়ালে থাকা এক গুপ্ত ঘাতকের নাম এখন বেরিয়ে এসেছে প্রকাশ্য দিবালোকে। যখন সারা বিশ্ব ভাবছিল লড়াইটা কেবল তেহরান আর ওয়াশিংটনের, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে, ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের সুযোগ নিয়ে ইরানের উপর একের পর এক গোপন হামলা চালিয়েছে আবুধাবি। এই তথ্য ফাঁস হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বইছে বারুদের তপ্ত হাওয়া। ঘটনার সূত্রপাত গত এপ্রিলের শুরুর দিকে। একদিকে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির নাটক সাজাচ্ছিলেন, ঠিক তখনই ইরানের লাবান দ্বীপে ঘটে যায় এক প্রলয়ঙ্কারী ঘটনা। অত্যন্ত সুরক্ষিত একটি তেল শোধনাগারে হঠাৎই আকাশ থেকে নেমে আসে মৃত্যু। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে শোধনাগারটি, যা ইরানের অর্থনীতির মেরুদণ্ডে এক বিশাল ধাক্কা দেয়। কিন্তু এই হামলার দায় কেউ নেয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল এখন বুক ফুলিয়ে বলছে, এই ধ্বংসযজ্ঞের আসল কারিগর ছিল স্বয়ং সংযুক্ত আরব আমিরাত। যে বন্ধুত্বের মুখোশ পরে এতদিন তারা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক গল্প শুনিয়েছে, তার আড়ালে কি তবে এটাই ছিল তাদের আসল চেহারা? আবুধাবির এই আগ্রাসী ভূমিকা নাকি ওয়াশিংটনের হোয়াইট হাউজে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে? গোপন সূত্র বলছে, যুক্তরাষ্ট্র এই সক্রিয় অংশগ্রহণকে কেবল স্বাগতই জানায়নি, বরং পেছন থেকে মদদ দিয়ে গেছে। তবে একা আমিরাত নয়, এই বিশাল মরণফাঁদ তৈরিতে ব্যবহার করা হয়েছে কাতার, বাহরাইন, কুয়েত এবং জর্দানের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও। তেহরানের অভিযোগ আরও গুরুতর। আমিরাত কেবল নিজের মাটি ব্যবহার করতে দেয়নি, বরং ইরানের সবচেয়ে স্পর্শকাতর সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুগুলোর গোপনীয় তথ্য তুলে দিয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের হাতে। এক কথায় পারস্য উপসাগরের শান্ত জলরাশিকে রক্তে রাঙানোর সব বন্দোবস্ত হয়েছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে। ইরান কি তবে হাত গুটিয়ে বসেছিল? মোটেও না। তেহরানের দাবি অনুযায়ী গত কয়েক মাসে তারা দখলদার ইসরায়েলি এবং মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুর উপর অন্তত ১০০টি পাল্টা অপারেশন চালিয়েছে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, পারস্য উপসাগরীয় দেশগুলোর যে যে অঞ্চল থেকে ইরানের উপর আঘাত এসেছে, সেই প্রতিটি ঘাঁটি এখন ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা কেবল সেই সব শত্রু ঘাঁটিতেই আঘাত করেছে যেখান থেকে তাদের সার্বভৌমত্বে আঁচ লেগেছিল। আমিরাত এখন ইরানকে অজ্ঞাতনামা হামলার জন্য দায়ী করলেও তেহরান একে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি এখন খাদের কিনারায়। ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ড খেতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে আবুধাবিকে দেওয়া হয়েছে শেষ ও চূড়ান্ত সতর্কবার্তা। তাদের বার্তা ছিল বর্জ্য কঠিন। যদি আর একটিবারও আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের কোনো দ্বীপ, বন্দর বা উপকূলে গুলি চলে, তবে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং অনুশোচনামূলক। ইরান এখন আর কোনো ছাড় দিতে রাজি নয়। তাদের ভাষায় জবাব হবে পিষে ফেলার মতো। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ ঘনঘটা পাকিয়েছে। প্রশ্ন একটাই, আবুধাবি কি এই আগুনের খেলা বন্ধ করবে, নাকি পারস্যের মিসাইল বৃষ্টির মুখে ছাই হয়ে যাবে এই মরু সাম্রাজ্য? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।